আহা, ওই যে চুল ফিরাই, ওই হাসে, ওই যে নিজে নিজে হাসে, দেখেন এই দেখো নিজে নিজে চুলে ফিরাইতেছে, হাসতেছে, মানে মজা লাগতেছে, এর কাছে ভাল লাগতেছে। এটাই বুঝাইলাম, গুনাহ মানুষকে প্রতিবন্ধী বানায়। হ্যাঁ, অব্যাহত পাপ লাগাতার গুনাহ মানুষকে প্রতিবন্ধী বানায় ফেলে, মানসিক ভারসাম্যহীন, মাতাল বানায় ফেলে। তার আর বিবেক বুদ্ধি কাজ করে। মাতাল যারা, মানে নেশা করে, মদ খায়, মাতাল, ওদের কি থাকে না? বিবেক বোধ। আচ্ছা, তো এটা দলিল কি? লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনার জীবনের কসম, এই নাফরমানরা তারা তাদের গুনাহ আর অবাধ্যতার মধ্যে মাতালের মতো ডুবে আছে। আল্লাহ কোরআন বলছে, গুনাহ মানুষকে মাতাল বানায়, গুনাহ মানুষকে প্রতিবন্ধী বানায়। গুনাহ একটা সময় আর বিবেক বোধ কাজ করে না, ছেলেটার বুঝেই না যে এটা এখানে মানাবে কিনা। ওই এখান দিয়ে সারাক্ষণ গাড়ি যাইতেছে, ওই ছাড়ি দিয়ে বইয়া পেশাব করতেছে। এখানে অসংখ্য মানুষ তাকায় আছে, মনে করেন ওই ওর নারী দেখতেছে, মোবাইল দেখতেছে, ইয়ারফোন লাগাইয়া আপনার গান শুনতেছে। এখানে মনে করেন অগণিত লোক চলাফেরা করতেছে, ও কোনোখান থেকে একটা মেয়ে টোকাইয়া আনছে, ওইটারে লইয়া মোটরসাইকেল দিয়া চলতেছে। বাকি মানুষগুলো দেখলে কি বলতেছে, এত কিছু দরকার কি, আমি একটা অসভ্য চরিত্রহীন কোন আনতে একটা টোয়া লইয়া আইছে, ওইটারে লইয়া মোটরসাইকেল দিয়ে ঘুরতে আসে। আহা, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তোমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ অভিভাবকদেরকেও বুঝ দান করেন। স্বেচ্ছাসেবকের কার্ড যাদের গায়ে লাগানো, তারা সবাই এই পিছনে সবাই ছেলেদেরকে বসান, একজনকেও দাঁড়াইতে দিবেন, একজনকেও না। হয় তারে চলে যেতে বলেন, অনুমতি আছে যাওয়ার, আমার কোনো অসুবিধা নেই। আমি দিল থেকে ইয়াকিনের সাথে এটা বিশ্বাস করি যে একজনকে আল্লাহর কথা বললে সওয়াব হয়, একজনকেও আল্লাহর কথা বললে কি হয়? নেকি হয়। আর আমার সওয়াব দরকার, আমার নেকি দরকার, অন্য কিছুই দরকার নেই, অন্য কিছুই দরকার নেই। মূল্যায়ন অবমূল্যায়ন কোনোতেই কিচ্ছু হয় না, আসে যায় না, আসে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, আপনি আপনার জিম্মাদারি আদায় করেন। ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিজ আনিল জাহিলিন। আল্লাহর আদেশ আপনি বলতে থাকুন, প্রত্যেক অজ্ঞ মূর্খ আপনি তাদের থেকে নিজেকে আড়াল করুন, মানে আলাদা রাখুন। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া ইযা সামিউল লাগওয়া আ'রাযু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দারা হচ্ছে এমন, তারা যখনই কোনো বেহুদা কথা এবং কাজ দেখে তারা সেখান থেকে সরে পড়ে, আর যদি তাদেরকে সেই বেহুদা কাজে, গুনার কাজে ডাকে, তারা বলে, না ভাই তুমি তোমার কাজ নিয়ে থাকো, আমি আমার আল্লাহকে নিয়ে আছি, এবং বলে সালামুন আলাইকুম, আমি তোমার জন্য কল্যাণ কামনা করছি। এবং এটাও বলে, তুমি যতই ডাকো, লা নাবতাগিল জাহিলিন, অজ্ঞ মূর্খ নাফরমানের সঙ্গী আমি কখনোই হব না। তুমি আমারে ডাকতে পারো, আমি আসবো না, আমি অজ্ঞ মূর্খ। এই জন্য কোরআনুল কারীমের এই কথাই স্পষ্ট বর্ণনা, প্রত্যেক পাপী মূর্খ, আমি কিংবা তুমি, জওয়ান কিংবা বুড়া, যে গুনাহ করে সে মূর্খ। কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে, যে আল্লাহর নাফরমানি করে সে মূলত মূর্খ, জাহেল, অজ্ঞ, আহম্মক। এজন্য কোরআনুল কারীম পাপীদেরকে, নাফরমানদেরকে কোথাও বলছে লা ইয়াকিলুন, ওদের আকল নাই, কোথাও বলছে লা ইয়াফকাহুন, ওরা কিছুই বোঝে না, কোথাও বলছে লা ইয়ালামুন, তারা কিছুই জানে না, কিছুই জানে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে আমাদের সবাইকে যে, হে আমার বান্দা, তুমি একটু খবর নাও, চারিদিকে খোঁজ লাগাও, এই পৃথিবীর ইতিহাস দেখো, আবার পৃথিবীতে দেখো, খবর নাও, আর খবর নিলেই দেখবা ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, যুগে যুগে মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে, খবর নাও।
ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, দুনিয়ার মধ্যে যারা বিশৃঙ্খলা, ফাসাদ, অন্যায় অনাচার করত তাদের পরিণতি কি হয়েছে দেখো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুনজারিন, দুনিয়াতে যাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে ভয় দেখানো হয়েছিল জাহান্নামের, আখিরাতের, অথচ পাত্তা দেয় নাই, তাদের পরিণতি কি হয়েছে দেখো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তী নাফরমানদের পরিণতি কি হয়েছে দেখো। আল্লাহ তাআলা বলছে জিজ্ঞেস করো নমরুদের কি হয়েছিল, জিজ্ঞেস করো ফেরাউনের কি হয়েছিল, জিজ্ঞেস করো কারুনের কি হয়েছিল, জিজ্ঞেস করো নূহ আলাইহিস সালামের কওমকে পানিতে ডুবাই দিল কেন, খবর নাও লূত আলাইহিস সালামের জাতিকে জীবন্ত মাটির নিচে উল্টা দাফন করে দিল কেন, খবর নাও শুআয়ব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, এই দুই নবীর উম্মতকে ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দেওয়া হলো কেন, খবর নাও ইবলিস শয়তান তাকে বিতাড়িত করা হলো কেন। আল্লাহ তাআলা বলে তুমি খবর লাগাও, তাইলে তো তুমি শুনবা কি কারণে এরা এত ঘৃণিত হলো। আজ হাজার হাজার বছর পরে পৃথিবীর মানুষ ফেরাউনের নামে কোনো কুত্তার নামও রাখে না কেন? নমরুদ এই নামটা এতটা ঘৃণিত যে কোনো মানুষ কোনো জানোয়ারের নামও রাখে না। আবু জাহেল এতটা ঘৃণিত যে পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। আবু লাহাব এতটা ঘৃণিত যে পৃথিবীর মানুষ কোনো কুত্তা জানোয়ারের নামও আবু লাহাব রাখে না। কেন এমন হলো? এটা কোরআনে আল্লাহ বারবার এই জন্য ফানজুরু, দেখো দেখো বান্দা খবর লাগাও। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ, আমার জমিন ঘুরে ঘুরে দেখো এই পৃথিবীর ক্ষমতাধররা কোথায়, এই পৃথিবীর জালেমরা কোথায়, এই পৃথিবীর অহংকারীরা কোথায়, এই পৃথিবীর নষ্ট নারীরা কোথায়, এই পৃথিবীর রূপ যৌবন সৌন্দর্য বিক্রি করত ওই অসভ্য চরিত্রহীন রমণীরা কোথায়, এই পৃথিবী জুলুম করত, অন্যায় করত, খুন করত, সন্ত্রাসী করত ওই নিকৃষ্ট ডাকাতরা কোথায়, খবর না। পৃথিবী তাদেরকে কখনো স্মরণ করে কিনা? কারো কলিজায় তাদের প্রতি কোনো হারামখোর, মদখোর, নেশাখোরের প্রতি কারো দিলে কোনো ন্যূনতম শ্রদ্ধাবোধ আছে কিনা তুমি দেখো, তুমি দেখো, তোমরাও দেখো ভাই। তোমরা যারা এখন ছেলেরা এই যে যেই সমস্ত বেঈমানের মতো চুল রেখে তোমরা ফ্যাশন করছো, ওই বেঈমানকে কেউ শ্রদ্ধার সাথে স্মরণ করে কিনা তুমি দেখো। আমি যার মতো রাখছি সেই সাহাবায়ে কেরামকে তো মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে। তোমরা যারা দাড়িবিহীন, তো দাড়িবিহীন কোনো মানুষকে পৃথিবীতে কেউ শ্রদ্ধার সাথে স্মরণ করে এমন কোনো ফাসেক তার নাম বলো। দাড়িওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো মানুষ কলিজা দিয়া ভালোবাসে। দাড়িওয়ালা আবু বকর, ওমর, ওসমান, আলীকে তো মানুষ কলিজা দিয়া ভালোবাসে। তো তুমি দেখো, আমার কথা হলো যাররা পরিমাণ ভাইয়া ন্যূনতম বিবেক কাজে লাগাও। যে আমি যার মতো সাজলাম তার একটা যুক্তি তো আছে, যে আমার এটা অনুসরণীয় কেন, আমি কেন পছন্দ করলাম, আমি এই চুল পছন্দ করলাম কেন, এই চেহারা পছন্দ করলাম কেন, আমি এই পোশাক কেন পছন্দ করলাম, আমার চয়েস হইল কেন, এর পিছনে ন্যূনতম একটা যুক্তি থাকতে হবে, একটা ব্যাখ্যা তো থাকতে হবে। সেই ব্যাখ্যাটা কি, সেই যুক্তিটা কি বলো না বাপ, একজন বলো, একটা ছেলে বলো। আব্বা সারাদিন যাদের মোবাইলে জীবন কাটে নারী ছবি দেখে, এই জীবনটা তোমার এভাবে যে চলতেছে, এটার উপরে তোমার কি ফায়সালা, মানে কি ভাবনা, তুমি এভাবে কোথায় যাইয়া পৌঁছবা? এক ওয়াক্ত নামাজ যাদের কপালে জোটে না, নাফরমান, অসভ্য, বেয়াদব, বেনামাজি, তুমি কোথায় গিয়ে থামবা আব্বা? তোমার মতো চরিত্রহীন, তোমার মতো চরিত্রহীন কোথায় গিয়ে থামবা? একদিন কি শেষ হবে না এই হায়াত? এই রাত শেষ হবে না? এই যৌবন শেষ হবে না? এই জন্য এটা জরুরি। চলো ভাই, বুঝতে শেখো, ভাবতে শেখো, ভাবতে শেখো। আত্ম উপলব্ধি বড় নিয়ামত। আমি প্রায় বলি এ কথা, আজকেও বলছি যে কমপক্ষে বাপ, জওয়ান, বুড়া,
নারী পুরুষ রাতের বেলা ঘুমের আগে এই পৃথিবীর সবাইরে ভুলে বাদ দিয়া 1 মিনিটের জন্য হলো নিজেকে নিয়ে কল্পনা করা উচিত, আমি আনিস, আমার জীবনটা আজকের সারাদিনে যেমনি চলছে, আমি কি করলাম, কি হারাইলাম, ভালোটা কি করলাম, মন্দটা কি করলাম। আমি একজন মানুষ, আমি একজন মুসলমান, আমার কিছু দায়িত্ব ছিল কিনা, আমার সৃষ্টিকর্তা আমাকে কিছু বলেছেন কিনা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য কিছু বলেছেন কিনা। আজকে সারা দিনে আমার আল্লাহর বিধান যা ছিল আমি তা পালন করেছি কিনা। এ কমপক্ষে নিজের সাথে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাত। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, আমি আল্লাহ তোমাকে বলছি বান্দা, তুমি প্রতি মুহূর্তে লক্ষ্য করো, খেয়াল করো যে আজকের দুনিয়া থেকে আগামী কালকের আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছো। ওই যে দেখেন, ওই ভাইকে দেখেন, ওই দেখেন, ওই মোবাইলটা ধরে, ওই ফালতু মিয়া, চলে যান মিয়া, উঠে যান মিয়ান থেকে, বাইরে গিয়ে ছবি উঠান মিয়া, সিএনজি ছবি উঠান, আবার হাসে মূর্খের মতো। এখন ভাল লাগছে নি লজ্জা পাইয়া? আমি তো নিষেধ করছি রে ভাই, আমি সুন্দর করে বলছি কিনা বলেন? তো তাহলে তেড়ামি করলেন কেন? আমি তো জবরদস্তি করে বসাই নাই, আমি তো অনুমতি দিছি। আব্বা কেউ চলে গেলে আমার কোনো আপত্তি নেই। আমি সেই আনিসুর রহমান, এই মুরাদনগরের গলিতে গলিতে আমার মনে আছে আমি 4 জন শ্রোতার সামনে 2.5 ঘন্টা 3 ঘন্টা বয়ান করছি। 10 জন শ্রোতার সামনে আমি 3 ঘন্টা বয়ান করছি, কোনো অসুবিধা নাই। আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়। আমার সওয়াব দরকার, আমার নেকি দরকার। ব্যাপক পরিচিতি দিয়ে আমি কি তা করব? মনে করেন 1 কোটি মানুষের সমর্থন দিয়ে আইবা, আমি কর্মটাকে আমি দিয়ে কি তা করব? আমারটা দরকার নাই তো। আমি তো কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই তো, তাহলে আমি সমর্থন দিয়ে করবো কি? বুঝেন নাই কথাটা? আমার আসলেই কোনো মার্কা নাই, কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি না, তো তাহলে আমি সমর্থন দিয়ে করবো কি? তা আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। ঠিক আছে ভাই, বাইরে চিন্তা করে না ভাই, সবাই চিন্তা করে কুলায়। আমরা কি পুরা কোম্পানি মধ্যে লয়ে বইছি নি কেন? তাহলে আমরা সবাই চিন্তা করে কুলান যেত। এই যে কয়জন বসছেন, এই কয়জনই শুনে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমার ভাই, আমার বাবা, আমার প্রথম কথা এটা, আমি অনুরোধ করছি, একটা মাহফিলে সব বদলায় যাব এমন না, এটা কোনো তাবিজ না, ফু না, কিন্তু আমি অনুরোধ করছি এতগুলো কিশোর যুবক, আলহামদুলিল্লাহ তোমরা যেমনি হোক আসছো, তোমরা যেমনি হোক ভাল লাগছে, মনে করো এই হুজুরের ওয়াজ ভাল লাগে, এই বক্তার ওয়াজ ভাল, যেটাই হোক কারণ, যাই হোক মনে করো কারণ, তুমি আসছো তো। অতএব তোমার কাছে আমার অনুরোধ, তুমি আল্লাহর ওয়াস্তে আমার জন্য, আমি তোমার কাছে কিছু চাচ্ছি না, আমি তোমার কাছে চাচ্ছি 1 বিন্দু হইল তুমি তোমার বিবেকের সাথে বোঝাপড়া কইরো, যা করছো তা ঠিক কিনা। আল্লাহ যার সৃষ্টিকর্তা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, তো তোমরা যেভাবে চলছো সে এভাবেই চলা উচিত কিনা, এটাই যদি তোমার বিবেকের কাছে প্রশ্ন শুন, তোমার কাছে তোমারে দিলাম, প্রত্যেকটা কিশোর যুবক তোমার বিবেকের কাছে তোমাকে দিল। মনে রাখো আব্বাস, বড় আফসোসের বিষয় হলো এরকম অসংখ্য অগণিত যুবক তোমরা আছো, কিশোর, যাদের কপালে একজন অভিভাবক যে তোমারে আল্লাহর দিকে ফিরাবে, যে তোমারে গুনাহ থেকে বাঁচাবে, যে তোমারে হারাম ছবি, নারী, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, কাফের বেঈমানদের চুল চেহারা, আহা নাফরমানির জীবন থেকে তোমারে ফিরাবে। অসংখ্য ছেলে তোমাদের কপালে, এমন একজন মুরব্বী অভিভাবক কেউ জোটে না, যার কারণে জীবনটা এলোমেলো, নিজের মতো করে আর কতক্ষণ চলা যায়। আমরা কিতাবে পড়ছি, শেখ সাদি রহমতুল্লাহ আলাই, পৃথিবী বিখ্যাত বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি। শেখ সাদি রহমতুল্লাহ বলেছেন, ইন্না মিন আযমি নিআমিল্লাহ আলা আবদিহি
আন ইউওয়াফিকাহু লিসুহবাতিল আখিয়ার। শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কোন বান্দার উপরে আল্লাহর একটি শ্রেষ্ঠতম নিয়ামত এটা যে আল্লাহ তাকে একজন নেক বান্দা, আল্লাহর কোন প্রিয় বান্দার সান্নিধ্য দান করেছেন। এটা কোন বান্দার উপরে আল্লাহর একটি শ্রেষ্ঠ নিয়ামত। তার জীবনে একজন ভালো মানুষ জুটছে যে তারে টেনে ধরছে, না তুমি এটা করতে পারবে না, না তুমি এটা ছাড়তে পারবে না। এরকম অসংখ্য অগণিত বিষয় যে তাকে টেনে ধরে, যে তাকে শুধরায়া দেয়, যে তাকে ঠিক করে দেয়, যে তাকে আল্লাহর পথে আগায় দেয়। এরপরে লিখছে তিনি, ওয়া ইন্না উকুবাতাহু লিআবিদিহি আন ইয়াবতালিয়াহু বিসুহবাতিল আশরার। আর আল্লাহর শাস্তি তার কোন বান্দার উপরে দুনিয়ায় একটি শাস্তি এটা যে আল্লাহ তাকে কোন মন্দ লোকের সান্নিধ্য দিয়ে মুসিবতে ফেলে দিছে। আহারে, তার বন্ধুই হলো চরিত্রহীন, এবার সে বাঁচবে কেমনে? তার 24 ঘন্টার সঙ্গী বড় মোবাইল, এবার সে বাঁচবে কেমনে? তাই যার লগে চলে তে সারাক্ষণ বিড়ি খায়, এ ভালো হবে কেমন? এ যার সাথে চলে এই অসভ্য, এই মানুষরূপী পশু দাঁড়াইয়া পেশাব করে, তো এ তার থেকে কিছু শিখবে? বুঝো নাই ভাই? না না, ঠিক চিৎকার দাও, তুমি বুঝতে শেখো। আমি সমর্থন চাচ্ছি না, আবারও তো বলছি, এটা আগেই বললাম, সমর্থন চাচ্ছি না, তোমার বিবেক চাচ্ছি, অনুভূতি চাইতেছি আব্বা, অনুভূতি। আমার ফিকির এটা। মাওলানা ইয়াহিয়া নিশ্চয় বলছে, মাওলানা ইয়াহিয়া, আমরা সারাদিন, সারা বছর, সারা সপ্তাহ কিশোর যুবকদের জন্য আর কি করতে পারি আমাদের সাধ্যমতো মুসলিম কিশোর নওজওয়ানকে গুনাহ থেকে ফেরানো, আল্লাহর দিকে ফিরানো, ওদেরকে পাক না পাক ন্যূনতম প্রয়োজন পরিমাণ ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শেখানোর জন্য আর কি করা যায়, এর জন্য সারাদিন ফিকির করি। ও ফিকির করো তো আমার ছাত্র, আমার এই সুখ দুঃখের, আমার যেই কিশোর যুবকদেরকে নিয়ে কার্যক্রমের মূল সঙ্গী সে। আল্লাহ তাকেও হায়াতে তয়্যিবা আফিয়া দান করে। তো বললাম এই জন্য যে আমার ভাই, এটা তোমরা অনেকের কপাল মন্দ, যার কারণে তুমি 365 দিনে তোমারে কেউ একবার বলে নাই, কি রে ফুত, তুই মুসলমানের সন্তান, ফজরের নামাজ পড়ো না? চিন্তা করেন, এই বদনসিবের কপালে এমন একজন মানুষ জোটে নাই যে তাকে এই কথাটা বলবে। এই বদনসিবের কপালে এটা জোটে নাই, কেউ বলবে তারে যে কিরে বাবা, তুমি মুসলমানের বাচ্চা, এটা কেমনে বেঈমানের মতো চুল রাখলা কেমনে? কেউ নাই তার একজন অভিভাবক। কে তাকে বলবে যে বাবা, মুসলমানের সন্তান, পেশাব করে পানি নিতে হয়, টয়লেট পেপার ব্যবহার করতে হয়? কে তাকে বলবে যে বাবা, সারা রাত উলঙ্গ ছবি দেখা, নর্তকী দেখা, এ তো জাহান্নামীদের কাজ হইতে পারে, ইমানদারের কাজ হইতে পারে না। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, ওলামায়ে কেরামের সান্নিধ্য গ্রহণ করো, মসজিদের ইমাম সাহেবের সান্নিধ্য গ্রহণ করো, আশেপাশে নেককার আলেমদের আসা যাওয়া করো, জীবনটা বরকত হবে। তোমার মতো তুমি চইল না, অসৎ বন্ধুর মতো তুমি চইল না, কষ্ট পাইবা। কোরআনুল কারীমের মধ্যে আছে, কিয়ামতের দিন আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আহা, কিয়ামতের দিন আল্লাহ বলবে, ফেরেশতারা, হাসরের এই ময়দান থেকে প্রত্যেকটা পাপীকে আরো 2 জন সঙ্গী সহ একসাথ করো, 3 জনকে একসাথ করো, 1 পাপী, 2 ওয়া আযওয়াজাহুম, ওই পাপ কাজটি তার সঙ্গী যে ছিল, যার সঙ্গী হয়ে, যার সঙ্গ নিয়ে সে এই গুনার কাজটা করত, ওরও একসাথ করো। ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এবং এই পাপ এবং গুনার কাজ করতে গিয়ে সে আমি আল্লাহকে বাদ দিয়ে যার উপরে ভরসা করত, আমার নেতা আছে, আমার কর্মী আছে, আমার দল আছে, আমার ক্ষমতা আছে, আমার সম্পদ আছে, আমার টাকা আছে, আমার বাড়ি গাড়ি আছে, আমাকে বংশ বড়, আমার ফলাফাইন আছে, কিছু না কিছু একটার উপরে ভরসা করে, আমার শরীর আছে, আমার স্বাস্থ্য আছে,
আল্লাহর কসম